আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি। সে সে সিরিজে পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস থেকে কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করবে সে বিষয়গুলো এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা জানতে পারবে। এখানে আমি বিগত বছরের প্রশ্নগুলো রিসার্চ করে কোন অংশ থেকে প্রশ্ন আসে এবং কিভাবে তোমরা পড়বে সে বিষয়টি উপস্থাপন করছি। এজন্য তোমরা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজকে ফলো ফলো করবে বা ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এজন্য আমরা এই বিলাসী গল্প এখান থেকে বিগত সালের যে বোর্ড প্রশ্ন সেই বোর্ড প্রশ্নগুলো একটু দেখব। আর এই ভিডিও মূলত হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তৈরি করা হচ্ছে, এবং ক খ নাম্বারের জন্য আমার আগের একটা ভিডিও তৈরি করা আছে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সেটা দেখে নিতে পারো। তো বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্নের যদি আমরা দেখি বা বিগত সালের প্রশ্নগুলো যদি একটু রিসার্চ করি, তাহলে আমরা দেখছি যে এখানে বলা হয়েছে যে প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2023। প্রশ্নটিতে বলা হয়েছে পারুল আক্তারের সঙ্গে বিলাসী চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ। তাহলে উদ্দীপকে পারুল নামক এক মেয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং ওই মেয়ের সাথে বিলাসী চরিত্রের কোন দিকগুলো সাদৃশ্যপূর্ণ সেটা তোমাকে লিখতে হবে। এবং আরেকটি প্রশ্ন যেটা চট্টগ্রাম বোর্ড 2025 এসেছিল, সেই প্রশ্নতে রিফাত নামক একটা ছেলের ঘটনা দেওয়া আছে এবং বলেছে এই রিফাতের যে ঘটনা সেই ঘটনাটি উদ্দীপকের রিফাতের ঘটনাটি বিলাসী গল্পের কোন ঘটনার সাথে সম্পৃক্ত বা কোন ঘটনাকে মনে করিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে এ জায়গায় হচ্ছে মূলত এই রিফাতের সাথে মৃত্যুঞ্জয়ের যে ঘটনা সেটা হচ্ছে মিল পাওয়া যায়। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা দেখছি যে মৃত্যুঞ্জয় চরিত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আরেকটি উদ্দীপক দেখছি যে এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2025-এ, এবং এই প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের সমাজের সাথে বিলাসী গল্পের বর্ণিত সমাজের তুলনা করো। সুতরাং এখানে বিলাসী গল্পের যে সমাজ ব্যবস্থা এবং উদ্দীপকে যে সমাজ ব্যবস্থা দেওয়া আছে তার তুলনা করতে হবে। সুতরাং আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে এই যদি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে তো আমরা দেখলামই, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্নের জন্য তিনটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিলাসী চরিত্র, 2 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয় চরিত্র, 3 নম্বর হচ্ছে সমাজ বাস্তবতা। এই সমাজ বাস্তবতার মধ্যে রয়েছে জাতিভেদ এবং হচ্ছে কুসংস্কার, অর্থাৎ সমাজে কিভাবে জাতিগত বিভেদ ছিল এবং সমাজে কিভাবে কুসংস্কার দ্বারা সমাজটা ছেয়ে গেছে। এই কুসংস্কার এবং জাতিভেদ সমাজ বাস্তবতার মধ্যে তোমাকে লিখতে হবে। সুতরাং আমরা এখন দেখব যে বিলাসী গল্পে বিলাসী চরিত্রটি মূলত কেমন ছিল, যেহেতু এটা সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিলাসী চরিত্রের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গল্পের নাম চরিত্র বিলাসী, মানে গল্পের নামও বিলাসী এবং এই চরিত্রের নাম হচ্ছে বিলাসী। সে সাপুরের কন্যা হয়েও উচ্চ বর্ণের মৃত্যুঞ্জয়ের মন জয় করতে পেরেছিল। মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল সে। ফলস্বরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছিল, কিন্তু সমাজপতিরা এই বিষয়টি মেনে নিতে পারেনি। তাই সমাজচ্যুত হয়ে মৃত্যুঞ্জয় মালোপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল, অর্থাৎ এই মালোপাড়ায় বিলাসী এবং তার পরিবারের বসবাস। সে তার সমাজকে পরিত্যাগ করে, অর্থাৎ মৃত্যুঞ্জয় তার সমাজকে পরিত্যাগ করে এই মালোপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল। কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এই আনন্দ বিলাসীর বেশি দিন স্থায়ী হয়নি। সাপ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে প্রাণ হারাতে হয় মৃত্যুঞ্জয়কে। এই মৃত্যুকে বিলাসী মেনে নিতে পারে না, ফলে সেও আত্মহত্যা করে পাড়ি জমায় পরপারে।
মূলত গল্পে বিলাসীর কর্মনিপুণ, বুদ্ধিমতী, প্রতিবাদী রূপটি দেখতে পাওয়া যায় এবং সমাজের নিষ্ঠুরতা ও অনুদারতার বিপরীতে স্বমহিমায় ধরা দিয়েছে বিলাসী চরিত্রটি। সুতরাং এখানে আমরা বিলাসী চরিত্র সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ বিলাসী গল্পে বিলাসী চরিত্রটি কেমন ছিল সে সম্পর্কে জানতে পারলাম। এখন তোমরা যখন প্রশ্নের উত্তর করবে তখন তোমরা বিলাসী চরিত্রের সাথে উদ্দীপকের যে চরিত্র সেই চরিত্র একটু তুলনা করবে, ঠিক আছে, যে বিলাসী চরিত্র কেমন ছিল এবং উদ্দীপকের যে চরিত্র সেই চরিত্র কেমন, এটা কিন্তু উত্তরে তুলনা করে লিখতে হয়। এর পরবর্তীতে আমরা মৃত্যুঞ্জয় চরিত্রটি দেখব। তো মৃত্যুঞ্জয় চরিত্র হচ্ছে বিলাসী গল্পের অন্যতম প্রধান চরিত্র। গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটি দেখতে পাই। সে তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আবার তার মাঝে প্রেমময় রূপটিও আমরা দেখতে পাই। সে বিলাসীর সেবায় সুস্থ হয়ে উঠলে তার প্রতি আকৃষ্ট হয়, তাকে বিয়ে করে। তার চরিত্রে এই বৈশিষ্ট্যটি এতই প্রকট হয় যে সমাজের নিষ্ঠুরতা, রক্ষণশীলতা, অনুদারতা এবং চোখ রাঙানি উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুড়ে কন্যাকে বিয়ে করে জাত সাপুড়ে হয়ে উঠতেও দ্বিধা করেনি সে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, ফলে বেশি দিন তার সংসার স্থায়ী হয় না। সাপের কামড়ে মৃত্যু হয় গল্পের শেষ দিকে মৃত্যুঞ্জয়ের। মূলত মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে সততা, সহমর্মিতা, প্রথা বিরোধী মনোভাব এবং চারিত্রিক দৃঢ়তা। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় মূলত বিলাসী গল্পে কেমন ছিল, তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্নতে কি বলে যে উদ্দীপকের একটা ছেলে যেমন রিফাত, তার সাথে মৃত্যুঞ্জয় চরিত্রের কি মিল রয়েছে, অথবা রিফাতের যে ঘটনা সেই ঘটনার সাথে মৃত্যুঞ্জয়ের ঘটনার সাদৃশ্য কি, ঠিক আছে, এই দুটা মানে যদি হচ্ছে চরিত্রগত কথা আসে তাহলে তোমাকে চরিত্র কেমন ছিল সেগুলো লিখতে হবে, আর মৃত্যুঞ্জয়ের পরিণতিটা কেমন হয়, কিভাবে তার শেষ পরিণতি হয়, এই বিষয়গুলো লিখতে হবে। এই দুইটা টাইপ থেকে প্রশ্ন আসে। পরবর্তীতে আমরা হচ্ছে সমাজ বাস্তবতা সম্পর্কে জানব। মূলত সমাজ বাস্তবতা বলতে বোঝাচ্ছে যে সে সময়কার সমাজ ব্যবস্থায় যে জাতিগত বিভেদ এবং কুসংস্কার যেটা ছিল সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিলাসী গল্পে সেকালের হচ্ছে রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা ছিল এবং সে সমাজে কুসংস্কার প্রচলিত ছিল। আর বিভিন্ন কুসংস্কারের মধ্যে অন্যতম একটি ছিল হচ্ছে অন্নপাপ নামক একটি ধারণা। অন্নপাপ বলতে কি বোঝায়, যে সমাজের উঁচু জাতের কেউ যদি নিচু জাতের কারো হাতের ভাত খায় তখন সেটাকে অন্নপাপ হিসেবে দেখা হয়। আর হিন্দু সমাজের ধারণা অনুযায়ী এ পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না এবং এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এজন্য আমরা এই গল্পে দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের যখন সাপের কামড়ে মৃত্যু হয়, সে সমাজ এবং সমাজ ব্যবস্থায় সেটাকে এই অন্য পাপের একটা ফল হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেহেতু মৃত্যুঞ্জয় উঁচু বংশের ছিলেন, সে নিচু বংশের মেয়েকে বিয়ে করে এবং তার হাতে ভাত খায় এবং সে অন্য পাপ করে থাকে, এজন্য এর ফলাফল স্বরূপ তার মৃত্যু হয়ে থাকে। এটাই হচ্ছে সে সময়ের সমাজ বাস্তবতার একটা চিত্র এখানে প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা যদি তিনটি বিষয় মনে রাখতে পারি যে মৃত্যুঞ্জয় চরিত্র বিলাসী গল্পে কেমন ছিল এবং তার মধ্যে কি ঘটনা প্রকাশিত হয়েছে, তার শেষ পরিণতিটা কি হয়েছে। 2 নম্বর হচ্ছে বিলাসী চরিত্রটি কেমন ছিল, সে কি করেছে মৃত্যুঞ্জয়ের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সমাজ ব্যবস্থা সে সময়কার কেমন ছিল। এই 3টি পয়েন্ট মাথায় রেখে তোমাকে বিলাসী গল্প ভালো করে পড়তে হবে, তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নের তুমি অ্যান্সার করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।